Dear viewers, learners and students, welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন ইজি ওয়ে টু লার্ন স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং এর আমি ধারাবাহিক কোর্সটি করতে যাচ্ছি, অর্থাৎ করে আসছি। আমি ইতিপূর্বে 1, 2, 3, 4 নিয়ে আলোচনা করেছি। আমি আজ আপনাদের মাঝে টপিক 5 নিয়ে আলোচনা করব, অর্থাৎ টু নো অ্যাবাউট বোথ বাংলা অ্যান্ড ইংলিশ টেন্স ইন ডিটেলস। তো আমি চেষ্টা করব খুব সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। আমি মনে করি বাংলার সাথে এর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমরা সবসময় ভাবি বাংলায় ট্রান্সলেট করি ইংরেজিতে। তাই আমাদেরকে বাংলা বাক্যের শেষ শব্দকে ধরেই আমাদেরকে চলতে হবে, সেটাই হচ্ছে আমাদের পথ প্রদর্শক। আর আমরা সেটাকে ধরেই ইংলিশ ফরম্যাটে আমরা ট্রান্সলেট করব টেন্সের মাধ্যমে। টেন্স ওয়ার্ডটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে ইংরেজি ভাষায় এসেছে। টেম্পাস শব্দের অর্থ সময়, তাই শব্দগত অর্থে বলা যায় যে ক্রিয়া সম্পন্ন সময়কে টেন্স বলে। ইংলিশ ডেফিনেশন: টেন্স denotes the time of a verb. There are 3 kinds of tense mainly such as, এখানে আমি কলাম এবং রো আকারে সুন্দর করে দেখিয়ে দিয়েছি, এবং আরেকটি মজার বিষয় হচ্ছে আমি প্রতিটি টেন্সের প্রোনাউন্সিয়েশন দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আই রাইট ইংলিশ, আমি ইংরেজি লিখি, প্রেজেন্ট টেন্স। আই রোড ইংলিশ, আমি ইংরেজি লিখেছিলাম, পাস্ট টেন্স। আই সেল রাইট ইংলিশ, আমি ইংরেজি লিখব, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে। ইংলিশ ডেফিনেশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। There are 4 types of present tense such as present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense। এখানে বাংলা দেওয়া আছে। এক্সাম্পল: আই ইট রাইস, আমি ভাত খাই। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো ভার্ব দ্বারা অনির্দিষ্টভাবে কাজ করা, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম বা ঐতিহাসিক কোনো ঘটনার ব্যাখ্যা বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো ভার্ব দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে, হচ্ছে বা চলমান বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো ভার্ব দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফল এখনো বিদ্যমান রয়েছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো ভার্ব দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। পাস্ট টেন্স ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলে। এখানে ইংলিশ ডেফিনেশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। There are 4 types of past tense such as past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense। এখানে বাংলা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এক্সাম্পল: আই ইট রাইস, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, সে আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাড বিন ইটিং রাইস বিফোর হি কেম, সে আসার পূর্বে আমি ভাত খাচ্ছিলাম। নাম্বার 1, পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনো ভার্ব দ্বারা অতীতে কোনো কাজ শেষ হয়েছিল এবং ফল এখন আর নেই বোঝায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। নাম্বার 2, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যখন কোনো ভার্ব দ্বারা অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। নাম্বার 3, পাস্ট পারফেক্ট টেন্স, কোনো ভার্ব দ্বারা অতীতে দুটি কাজ একসাথে শুরু হয়ে যে কাজটি প্রথমে শেষ হয়েছিল বোঝায় তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। নাম্বার 4, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো ভার্ব দ্বারা অতীতে দুটি কাজ একসাথে শুরু হয়ে যে কাজটি প্রথমে অল্প সময় ধরে চলছিল বোঝায় তাকে পাস্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স বলে। নেক্সট, ফিউচার টেন্স। ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে। দেয়ার আর 4 টাইপস অফ ফিউচার টেন্স সাচ অ্যাজ ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বাংলা অর্থ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এক্সাম্পল, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকবো। আই শ্যাল হ্যাভ ইটিং রাইস বিফোর আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাওয়ার পূর্বে ভাত খেতে থাকবো। নাম্বার 1, ফিউচার ইনডিফিনিট টেন্স। কোনো ভার্ব দ্বারা ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। নাম্বার 2, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনো ভার্ব দ্বারা ভবিষ্যতে কোনো কাজ অল্প সময় ধরে চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। নাম্বার 3, ফিউচার পারফেক্ট টেন্স। কোনো ভার্ব দ্বারা ভবিষ্যতে সংঘটিত দুটি কাজের মধ্যে যেটি পূর্বে সম্পন্ন হয়ে থাকবে বোঝায় তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। নাম্বার 4, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো ভার্ব দ্বারা ভবিষ্যতে সংঘটিত দুটি কাজের মধ্যে যেটি পূর্বে সম্পন্ন হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝায় তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যাই হোক, আমি প্রত্যেকটি টেন্সের ডেফিনেশন ইংলিশ সহ এখানে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। আপনারা জানেন প্রতিটি টেন্সের স্ট্রাকচারই হচ্ছে এক একটি স্পোকেনের স্ট্রাকচার। আপনারা যদি প্রতিটি স্ট্রাকচার ভালোভাবে মুখস্থ করেন তো ইনশাআল্লাহ আপনাদের স্পোকেন অ্যান্ড ফ্লুয়েন্ট রাইটিংয়ে কোনো ভয় থাকবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে, যেহেতু আমরা বাঙালিরা ভাবি বাংলা এবং ট্রান্সলেট করি ইংলিশ, সেই জন্য আমি গবেষণা করে স্ট্রাকচার অফ 12 টেন্সেস উইথ বাংলা, আমি বাংলার ব্যবহার করে অর্থাৎ বাংলার মাধ্যমে ইংলিশ টেন্স এখানে দেখিয়ে দিয়েছি। প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স প্রথম কলম এবং স্ট্রাকচার আমি দিয়ে দিয়েছি ডান কলমে। বাংলা বাক্য শেষে রস্যই এ অন্তস্থ ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি যেভাবে পড়তেছি অবশ্যই আপনারা এভাবে পড়ার চেষ্টা করবেন। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ও অবলিক ই। বাংলা বাক্য শেষে ছ, সি, সেন, চয় ছ, রস্যইকার, ছইকার ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক ই। বাংলা বাক্যের শেষে এ ছ, এসি, এসি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ও অবলিক ই। বাংলা বাক্যের শেষে ছ, সি, সে, সেন ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক ই। নেক্সট, পাস্ট টেন্স। বাংলা বাক্যের শেষে ল, লে, লেন, নিলাম না ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস ও অবলিক ই। বাংলা বাক্যের শেষে ছিল, ছিলে, ছিলাম ইত্যাদি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক ই। বাংলা বাক্যের শেষে ল, লাম, ত, তাম, তে, তেন, লেন ইত্যাদি থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ও অবলিক ই। বাংলা বাক্যের শেষে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন ইত্যাদি থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক ই। নেক্সট, ফিউচার টেন্স। বাংলা বাক্যের শেষে ব, বা, বে, বেন ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ও অবলিক ই। বাংলা বাক্যের শেষে তে থাকবো, তে থাকবে ইত্যাদি থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক ই। বাংলা বাক্যের শেষে এ থাকিব, এ থাকিবে, এ থাকবা, এ থাকবা, এ থাকবে, এ থাকবেন ইত্যাদি থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ও অবলিক ই। বাংলা বাক্যের শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকবে, তে থাকবা, তে থাকবেন ইত্যাদি থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক ই। এখানে নোট আকারে একটি বিষয় দেওয়া আছে, আমার এই স্ট্রাকচারে যেখানে এস দেখবেন সেটা হচ্ছে সাবজেক্ট, যেখানে পিআরএফ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পিএসএফ পাস্ট ফর্ম, পিপিএফ পাস্ট পার্টিসিপল ফর্ম, ও অবজেক্ট, ই এক্সটেনশন অবলিক এক্সক্রিসকেন। যাই হোক, আমি চেষ্টা করেছি বাংলা এবং ইংরেজি টেন্স আপনাদের মাঝে সহজে তুলে ধরার জন্য। অবশ্যই আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আরেকটি মজার বিষয়, আমি এখানে এক্সাম্পল দিয়েছি আপনাদের সহজে আরও বোঝার জন্য। এক্সাম্পল, এক্সারসাইজ, স্যাম্পল, প্র্যাকটিস, টেস্ট আমরা যে নামে বলি না কেন। প্রেজেন্ট টেন্স, আমি ভাত খাই, সে ভাত খায়, অর্থাৎ বাংলা বাক্যের শেষে রস্যই অন্তস্থজ আছে, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আই ইট রাইস, হি ইটস রাইট, অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রাইস হচ্ছে অবজেক্ট। আমি ভাত খাচ্ছি, তিনি ভাত খাচ্ছেন, তাহলে বাংলা বাক্যের শেষে চয় ছ রসিকার চয় ছয়িকার আছে, সেই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে স্ট্রাকচার দেওয়া আছে এবং অর্থ সহ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি ভাত খেয়েছি, তিনি ভাত খেয়েছেন, তাহলে এখানে এসি এছেন আছে, যার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে স্ট্রাকচার আমি আবার দিয়ে দিয়েছি এবং সাথে অর্থ সহ দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি ভাত খাইতেছি, তিনি ভাত খাইতেছেন, তাহলে তেছি তেছেন বাংলা বাক্যের শেষে আছে, সেজন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে স্ট্রাকচার এবং অর্থ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নেক্সট পাস্ট টেন্স, আমি ভাত খাইতেছিলাম, তিনি ভাত খেয়েছিলেন, ছিলাম ছিলেন থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার এবং এখানে অর্থ স্ট্রাকচার এবং এখানে ট্রান্সলেট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি ভাত খাইতেছিলাম, আমরা ভাত খাইতেছিলাম, তারা আমরা ভাত খাইতে, তারা ভাত খাইতে ছিল, তারা ভাত খাইতেছিল, আমি ভাত খাইতেছিলাম, অর্থাৎ এখানে ট্রান্সলেট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখানে প্রথম সাবজেক্টের সাথে ওয়াজ এবং দ্বিতীয় সাবজেক্টের সাথে ওয়ার বসেছে, আপনারা বুঝতেই পারছেন কেন বসেছে। তিনি আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম, সে আসার পূর্বে আমরা বই পড়তাম, এখানে ছিলাম আর হচ্ছে তাম, লাম এবং তাম আছে, যার কারণে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে স্ট্রাকচার এবং ট্রান্সলেট দেওয়া আছে। সে আসার পূর্ব পর্যন্ত আমি ভাত খাচ্ছিলাম, আমরা আসার পূর্ব পর্যন্ত তিনি ভাত খাচ্ছিলেন, ছিলাম ছিলেন আছে বাংলা বাক্য শেষে, যার কারণে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এখানে স্ট্রাকচার এবং ট্রান্সলেশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ফিউচার টেন্স, আমি ভাত খাবো, সে ভাত খাইবে, তাহলে বাংলা বাক্যের শেষে ব আর বে আছে, যার কারণে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এখানে স্ট্রাকচার এবং ট্রান্সলেশন দেওয়া আছে, দেখে নেবেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাইতে থাকবো, সে ফুটবল খেলতে থাকবে, তে থাকবে বাংলা বাক্যের শেষে আছে, যার কারণে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তুমি আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকিব, তারা আগামীকালের মধ্যে ঢাকা পৌঁছে থাকবে, এখানে থাকবে আছে, যার কারণে ফিউচার পারফেক্ট টেন্স হবে। ইনি স্ট্রাকচার এবং ট্রান্সলেশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি 1 ঘন্টা ধরে বাংলা পড়তে থাকবো, তিনি আধ ঘন্টা ধরে হাঁটতে থাকবেন, এখানে তে থাকবেন বাংলা বাক্যের শেষে আছে, যার কারণে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে স্ট্রাকচার এবং ট্রান্সলেশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যাই হোক, আমি চেষ্টা করেছি টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর ইংরেজিতে কোনো ভয় থাকবে না। পরিশেষে একটি কথা বলতে চাই, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো যারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসে। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে এই ভিডিওটি দেখবেন, এটি ইম্পর্টেন্ট একটি ভিডিও। যদি আপনি এই পুরো টপিকসটা অর্থাৎ টপিক 5 বুঝেন, তাহলে ইনশাআল্লাহ বাকি টপিকসগুলো আপনার জন্য বোঝাটা অনেক সহজ হবে। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।